আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিকে চ্যাপ্টার 1 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা চ্যাপ্টার 1 এর দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব এক্সাম্পল 1 নাম্বার। কি বলা হয়েছে? -1, -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে আমরা প্রথমে তুলে নিয়েছি যে -1, -1 বিন্দুতে পোলার স্থানাঙ্ক নির্ণয়। ঠিক আছে, আমরা প্রশ্নটা তুলে নিয়েছি। এখন আমাদের প্রথম কাজটা কি হবে? বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক। আমরা প্রথম লেকচারে কিন্তু দেখেছি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু XY, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু R থিটা। ঠিক আছে, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা RX1 XY। ঠিক আছে, আর XY ইকুয়াল কিন্তু মান দেওয়া আছে। মান দেওয়া আছে কি? -1, 1। ঠিক আছে, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে R থিটা। এখন আর থিটার যেহেতু মান দেওয়া নাই, কেন আমরা আর থিটার একটা সূত্র আর এর একটা সূত্র আমরা তৈরি করেছিলাম এবং থিটারও একটা সূত্র তৈরি করেছিলাম। আমরা একটু দেখাই যে কার্টেসীয় XY এর পোলার রূপ আর থিটা, যেখানে আর ইকুয়াল √x²y²। এটা হচ্ছে আর এর মান, আর হচ্ছে থিটার মান হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স y/x এর মডুলাস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সূত্র। আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান পাইতেছি, y এর মানও পাইতেছি, তাহলে আমাদেরকে এখান থেকে r এর মান নির্ণয় করতে হবে। তাহলে r ইকুয়াল কি? আমরা সূত্রটা লিখলাম √x²y²। লেখার পরে এখানে x এর মান কত? -1, -1 এর উপর স্কয়ার প্লাস এখানে -1, y এর মান হচ্ছে এখানে -1 এর উপর স্কয়ার। তাহলে এখানে আসছে 1 + 1, তাহলে √2 পাইতেছি। এখানে থিটার সূত্রটা কি? এখানে আমরা একটু বোঝার বিষয় আছে যে এই মানটা কোথায় অবস্থান করতেছে। আচ্ছা, এখানে একটা আমরা গ্রাফ অঙ্কন করলাম, আর এখানে এটা মূল বিন্দু। ঠিক আছে, এখন -1, -1 এই বিন্দুটা বসাবো। ঠিক আছে, -1, -1, তাহলে এখানে -1 বলতে এদিকে আসতেছে। ঠিক আছে, আর আবার -1 তাহলে নিচে আসতেছে, এই জায়গাতে আসতেছে। ঠিক আছে, এই জায়গাতে আসতেছে। তাহলে এই জায়গাতে এটার হচ্ছে হলো কোঅর্ডিনেটের মান। যেহেতু আমরা এখানে শিখেছিলাম যে থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, কিন্তু এখানে কোঅর্ডিনেট ঘুরায় দেখতেছি যে এই মানটা হচ্ছে হলো এই জায়গাতে আসতেছে। ঠিক আছে, মানে এক্স এর এই যে নিচে আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখানে কত ডিগ্রি আসতেছে? যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি। পুরাটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই হাফটা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই 180 ডিগ্রি কীভাবে লেখা যায়? একটা পাই লেখা যায়, সেই পাইটা আমরা লিখলাম। তারপরে কি সূত্র আছে? এই প্লাস দেওয়ার পরে এই tan ইনভার্স y/x। ঠিক আছে, আমরা এখানে একটু আলোচনা করে দিয়েছি যে স্থানাঙ্কের অবস্থান প্রথম চতুর্ভাগে হলে থিটা ইকুয়াল tan ইনভার্স y/x। এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে হলে তখন হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। এবার চতুর্থ চতুর্ভাগে হলে মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এই মানটা আমরা এখানে ব্যবহার করেছি। যেহেতু এখানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, আর এই পাইটার মানটা হচ্ছে 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি লিখলাম। এটা একটু সামনে বৃদ্ধি পেয়েছে, তার কারণে আমরা পজিটিভ ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে পাই তো পাই থ্রি, এখানে tan ইনভার্স এখানে y এর মান কি? -1, আর x এর মানটাও -1, তাই -1 বসালাম। তাহলে পাই প্লাস tan ইনভার্স, এখানে মাইনাস মাইনাস কাটা গেলে বা মডুলাসের ভিতর থাকলে এই শেষ সংখ্যা কিন্তু পজিটিভ হয়ে যেত, তার কারণে এখান থেকে 1 কাটাকাটি করলেও 1 হয়। ঠিক আছে, তাহলে tan 1 এর মান কখন? tan হচ্ছে tan ইনভার্স 1 কখন হয়? যখন tan এর মানটা হচ্ছিল π/4। π/4 বলতে হচ্ছে 60 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, tan এর মান 45 ডিগ্রিতে মান হচ্ছে tan ইনভার্স 1 হয়, যার কারণে আমরা এখানে এই tan রিমুভ করার জন্য π/4 লিখছি। ঠিক আছে, এখানে আমরা আরেকটু কাজ করতে পারতাম যে tan ইনভার্স রেখে tan π/4 লিখলে 1 হয়। ঠিক আছে, তখন আমরা tan কেটে দিলে তখন π/4 আসে। আমরা অতটা লিখিনি, এখানে পাই লিখলাম প্লাস π/4। এখানে যদি লসাগু করি 4 হয়, 4 প্লাস 1, তাহলে 5 π/4। তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্ক আর থিটা। এই যে আর থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পাইলাম? এই যে √2
ও কমা এখানে 5 পাই ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে কিন্তু আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম, যেটা আমাদেরকে বই বলেছিল। তাহলে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিলে আমাদের পোলার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখান থেকে শিখতে পারলাম। ঠিক আছে, এটা টাইপ 1 দিয়েছি আমরা, যে পোলার এবং কার্টেশীয় স্থানাঙ্কের স্থানাঙ্ক নির্ণয়। ঠিক আছে, আচ্ছা আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা দেখব উদাহরণ নাম্বার 2 কি বলা হচ্ছে, যে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক ও √2 মাইনাস পাই ডিভাইডেড বাই 4 হইলে উহার কার্টেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমার এখানে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আর কার্টেশীয় নির্ণয় করতে হবে। এর আগেরটা কি ছিল, ও কার্টেশীয় দেওয়া ছিল, পোলার নির্ণয় করতে ছিল। এখানে পোলার দেওয়া আছে, এবারটা আমাদের কার্টেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখি কিভাবে করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, এটা প্রথমে ম্যাথটা তুলে নিয়েছি। নেওয়ার পরে কি দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক কি আর থিটা ইকুয়াল এটা আমাদের মান দেওয়া আছে। এখন কার্টেশীয় স্থানাঙ্কটা কি, কার্টেশীয় স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই। এটা আমরা প্রথম লেকচার থেকে দেখে আসছি। ঠিক আছে, কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই, প্রথমটা হচ্ছে ভুজ, আর পরেরটা হচ্ছে ওয়াইটা হচ্ছে কোটি। ঠিক আছে, এখন আমরা এক্সের সূত্র জানি যে এক্স ইকুয়াল কি হয়, যে আর কস থিটা আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা আমরা প্রথমে লিখে নেব। তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা, তাহলে আর এর মান কত, আর এর মানটা হচ্ছে এই √2 প্রথম অংশটার মান, আর কস তো কস থাকে, থিটার মানটা হচ্ছে মাইনাস পাই ডিভাইড বাই 4, এই মাইনাস পাই ডিভাইড বাই 4 লিখলাম। ঠিক আছে, এখন মাইনাস পাই ডিভাইড বাই 4 কত ডিগ্রিতে, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, মানে কস হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 এর মান। এটা যদি আমরা মান হচ্ছে ক্যালকুলেটর হিসাব করি, অথবা আমাদের যেই ইয়ার মান আছে সেটা যদি হিসাব করি, তাহলে 1 ডিভাইডেড বাই √2 আসে। ঠিক আছে, আমরা কোঅর্ডিনেট থেকে শিখছি এসব। তাহলে এখানে মান, এখানে 2 কাটা গেলে √2 কাটা গেলে তার 1 থাকতেছে। ওয়াই এর মানটা কি, ওয়াই ইকুয়াল সূত্র জানি আর সাইন থিটা, হয়তো এখানে সাইন SIN সাইন থিটা, তাহলে আর সাইন থিটা, তাহলে এখানে আর এর মানটা কি √2 ও সাইন, এখানে থিটার মান হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে সাইন মাইনাস পাই ডিভাইডেড বাই 4 এর মান কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস স্থির রাখলাম, পাই ডিভাইড সাইন পাই ডিভাইড বাই 4 বলতে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইড বাই √2। ঠিক আছে, তাহলে 1 ডিভাইড √2 হলে এটা মাইনাস √2, এই √2 কাটা গেলে -1 থাকতেছে, এখানে -1, তাহলে এই 1 আর -1, তাহলে নির্ণয় কার্টেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্সের জাত লিখবো কত 1, আর ওয়াই এর লিখবো হচ্ছে -1, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে পরবর্তী সমাধানে দেখি, এটা হচ্ছে উদাহরণ নাম্বার 6। কি, এই অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 3,4 বিন্দুতে স্থানান্তর করিলে নতুন অক্ষ সাপেক্ষে -1 -2 বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটার আমরা স্থানাঙ্ক নির্ণয় করে দেখি। রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয়, এখানে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পরে কি মনে করি, এই যে দেওয়া আছে কত -1, -2 এর বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্কটা হচ্ছে x1 y1। ঠিক আছে, আমরা এটা আমাদের সব সময় মনে রাখতে হবে যে 1, যে কোনো একটা বিন্দু দেওয়া থাকে, আর এর রূপান্তরিত স্থানাঙ্কটা হবে যেটা দেওয়া আছে তার বিপরীত। যে আমরা যেহেতু এর আগেবারে এক্স ওয়াই লিয়ে কাজ করেছিলাম, এখানে আমরা x1 y1 লিয়ে কাজ করব, এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা x1 ইকুয়াল কি পাইতেছি, x1 এর মানটা পাইতেছি চলো এই -1, এই বলতে এখানে দুইটা কিন্তু মান দেওয়া আছে, তাহলে -1 একটা আসতেছে, আর একটা আসতেছে, আমরা সূত্রের মাইনাস ব্যবহার করলাম, আর এখানে 3, এই 3 x এর মান বসালাম, তাহলে 3 -4 আসতেছে। তাহলে y1 এর মানটা কি আসতেছে, y1 এর মানটা আমরা পাইতেছি কি, এখানে -2 সূত্রের মাইনাস, আর এখানটা হচ্ছে 4, এই 4টা, তাহলে -6। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাইতেছি, এই যে হচ্ছে -1, -2 ও এর রূপান্তরিত স্থানাঙ্ক, তাহলে -1, -2 এর রূপান্তরিত স্থানাঙ্কটা কি হবে, এইটা হচ্ছে x আর এটা y। ঠিক আছে, তাহলে এটার -4 আর এখানে -6, এটাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ। এই সমীকরণটা রূপান্তর যখন করব তখন আমরা এটা পেয়ে যাব।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এইখানে টাইপ 1 সমাপ্তি করি। এরপরে টাইপ 2, টাইপ 3 এভাবে নিয়ে আবার আলোচনা করতে থাকবো আমরা। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কোর্সগুলো নিতে পারেন। অথবা আমাদের এর ওয়েবসাইট আছে www.homeworkshikha.blogspot.com। আপনার সেখান থেকেও আমাদের কোর্সগুলো ক্রয় করতে পারবেন। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।